বিশালদেহী এই মাছ দেখলে প্রথমে খাওয়া তো দূরের কথা, আপনি প্রাণ ভয়ে পালাবেন। পশ্চিম আটলান্টিক, ক্যারিবিয়ান সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রাচীরের আশপাশ দাপিয়ে বেড়ায় এই মাছগুলো। বড় মাথা এবং শক্তিশালী চোয়াল বিশিষ্ট এই মাছগুলোকে দেখলেই হিংস্র শিকারী হিসেবে আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব। এদের গায়ের রং সাধারণত গাঢ় সবুজ বা বাদামি রঙের হয়ে থাকে। এদের শরীরে মোটা মোটা ডোরা কাটা দাগও থাকে। এর নাম গ্রুপার ফিশ। দেখতে যতই হিংস্র হোক না কেন, এর স্বাদের কারণে বাজারে দাম কিন্তু কম নয়। খুচরা পর্যায়ে এই মাছের মূল্য সাধারণত $15 থেকে $30 প্রতি কেজি, যা বাংলাদেশি মুদ্রায় 1700 থেকে 3500 টাকা। ক্রমবর্ধমান বাজারের চাহিদার কারণে এখন সমুদ্রের প্রবাল প্রাচীর ছেড়ে চাষিদের হ্যাচারিতেও স্থান নিয়েছে গ্রুপার ফিশ। বর্তমানে চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন এবং তাইওয়ানে বিপুল পরিমাণে এই মাছ চাষ করা হয়। থাইল্যান্ড এবং ভিয়েতনামের চাষিরাও দিন দিন আগ্রহী হচ্ছে এই মাছের চাষের বিষয়ে। শুধুমাত্র চীনেই 2019 সালে প্রায় 1,20,000 টন গ্রুপার মাছ উৎপাদিত হয়েছিল। এর উচ্চমানের মাংসের জন্য প্রতি বছর প্রায় 3 লাখ টন গ্রুপার মাছের চাহিদা রয়েছে। বিশেষ করে এশিয়ার বাজারে এর ব্যাপক চাহিদা। চীন, জাপান এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এর চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া পশ্চিমা দেশেও এর চাহিদা বাড়ছে। গ্রুপার মাছের মাংস সাদা, কোমল এবং একটু মিষ্টি স্বাদের হয়। এটি ভাজা, গ্রিল বা স্টিম করে খেতে অত্যন্ত সুস্বাদু। সুস্বাদু হওয়ার কারণে এটি রেস্টুরেন্টে জনপ্রিয়। বিশ্বের বিভিন্ন অঞ্চল মিলিয়ে গ্রুপার মাছের 400টিরও বেশি প্রজাতি রয়েছে, যার মধ্যে গলিয়াথ গ্রুপার, রেড গ্রুপার এবং ব্ল্যাক গ্রুপার উল্লেখযোগ্য। গলিয়াথ গ্রুপার সবচেয়ে বড় প্রজাতি, যা সাধারণত প্রায় 2.5 মিটার পর্যন্ত লম্বা হয়। তবে জাতভেদে বিভিন্ন প্রজাতির মাছের ভিন্ন ভিন্ন রং ও আকারের হয়ে থাকে। গ্রুপার মাছ উষ্ণ পানির প্রবাল প্রাচীর, শৈবাল অঞ্চল এবং গভীর সমুদ্রে ভালোভাবে বড় হয়। এদের বেঁচে থাকার জন্য পানির তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। পানির গুণমানও গুরুত্বপূর্ণ। গ্রুপার মাছ চাষ পদ্ধতি বেশ উন্নত এবং প্রযুক্তি নির্ভর। কৃত্রিম জলাশয় ও খাঁচা পদ্ধতিতে এদের চাষ করা হয়। যেখানে মাছগুলোকে প্রোটিন সমৃদ্ধ খাবার প্রদান করা হয়। তবে গ্রুপার মাছ চাষ করতে গেলে রোগবালাই, খাদ্য খরচ এবং সঠিক পানির গুণমান রক্ষা বড় চ্যালেঞ্জ। এদের রোগ প্রতিরোধে উন্নত প্রযুক্তি ও ব্যবস্থাপনার প্রয়োজন। সঠিক ব্যবস্থাপনা ছাড়া এই মাছ চাষ লাভজনক হয় না। চীনা সংস্কৃতিতে গ্রুপার মাছ শুভ লক্ষণ হিসেবে ধরা হয় এবং বিভিন্ন উৎসবে এর ব্যবহার বেশ প্রচলিত। এছাড়া জাপানের বিভিন্ন প্রথাগত খাবারে এটি ব্যবহার করা হয়। সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে এর গুরুত্ব আছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গ্রুপার মাছের চাষ সম্ভাবনাময়। উষ্ণ জলবায়ু এবং সমুদ্রের নিকটবর্তিতা এই চাষের জন্য উপযুক্ত। প্রযুক্তিগত সহায়তা ও সঠিক ব্যবস্থাপনা হলে চাষ লাভজনক হতে পারে।